ঢেকি পালি লোক পাইতো না, লোক পালি ঢেকি পাইতো না মহিলারা। একটা কষ্টসাধক কাজ। আর রাইস মিলের দাপ ওঠে যেখানে সেখানে, রাইস মিল হয়ে গেছে ভাই, এর দাপ ওঠে। এগুলো তো আসলে বিলুপ্তির পথে, বিলুপ্তি হয়ে গেছে না। আপনি তো এখন দেখবেন কোনো পাড়া মহল্লায় 2-3 কিলো 1 কিলোর ভিতরে একটা ঢেকি পাওয়া যায় না। রাইস মিলের এরকম দাপ ওঠে। তা আসলে আমি এই চিন্তা ভাবনা করে আর কি এই ঢেকি করার চিন্তা ভাবনা আসলে মাথায় নিলাম আর করলাম আর কি। ঢেকিগুলা বিক্রি করেছি রাজশাহী, তারপরে আপনার আসছে সুনামগঞ্জ, কুড়িগ্রামে তো বিক্রি করেছি। এবার কুড়িগ্রাম হয়ে আসামে গিয়েছে, যে এক্সপোর্ট ইম্পোর্ট করে তার মাধ্যম দিয়ে পাঠাইছি ইন্ডিয়া, আসাম আর কি। আবার আপনার গোপালগঞ্জ, এদিকে সাতক্ষীরা, কলারুয়া, এদিকে চাষরা, জাইলেপাড়া 3 জোড়া বিক্রি করেছি। যশোর চাষরা, জাইলেপাড়া, ওই রূপদিয়া ঢাকুরিয়া গ্রামের নাম, ওখানে বিক্রি করেছি 1 জোড়া। এই 8 মাসে 10 জোড়া ঢেকি বিক্রি করেছি। হ্যাঁ, এখনো অর্ডার রয়েছে, কাজ চলতেছে। আর এইখানে আপনার 30 জোড়া ঢেকির কাজ চলছে। কলকাতায় ওনার সাথে কথা হচ্ছে আর কি, এক পার্টির সাথে। উনি আর কি নেবে আর কি, আশ্বাস বা কথাবার্তা চলতেছে, নিবে আর কি। উনি মেন প্রসেসটা আসলে লোহা তো দেখেন টাকা হলে 2 কেজি পাওয়া যায়, বা 5-10 কেজি 50 কেজি পাওয়া যায়, কিন্তু বাবলা কাঠটা আসলে পাওয়া যায় না। বাবলা কাঠ লাগে এর দেখেন এই কাঠগুলোর বয়স সর্বনিম্ন 40-45-30 বছর বয়সে, 30 বছর বয়সে এরকম হয়। এগুলো বাড়ে কম, এই জন্য এই কাঠগুলো শক্ত, লোহার মতন শক্ত পিরায়। হ্যাঁ, এগুলোর ওয়েট যুগ যুগ ধরে ওর ওয়েট থেকে যায়, নষ্ট হয় না, কড়া খায় না, গুনি পোকে খায় না, এর ওয়েটগুলো ভালো থাকে। তাই বাবলা কাঠ দিয়ে করা। এই বাবলা কাঠ দিয়ে করলে জিনিসটা ভালো হয়, টেকসই এবং লংজিভিটি হয়। দেশের বাইরে ইন্ডিয়াতেও আমার গেছে, আর এখনো যাবে ইনশাল্লাহ। দেখেছে বিভিন্ন নিউজগুলো দেখেছে, এগুলো দেখেছে, স্যাটেলাইট টিভি দেখেছে, ওনারা দেখে পছন্দ হয়েছে ফিনিশিংটা, তাই ওনারা নীতি উৎসাহিত হয়েছে এবং নিচ্ছে আর কি। ওনারা আমার বলছে আসলে দেখেন ওনাদের দেশে নেই তা না, আছে। কিন্তু আমি ওনাদের কাছে প্রশ্ন করেছি যে ভাই আপনাদের দেশে তো আছে, আপনারা ওখান থেকে নেন, আপনাদের কস্টিং খরচ কমে আসবে। কিন্তু দেখেন ওনারাই বলেছে আমারে যে আপনারটা ফিনিশিং ভালো, আপনার কোয়ালিটি ভালো, এই জন্য আপনার কাছ থেকে নেওয়ার চিন্তা ভাবনা বা নেছি। এখানে সিঙ্গেল তৈরি আছে, ডবল আছে। যারা দেখেন নিজেদের কাজ করার জন্য, মানে শুধু ফ্যামিলির কাজগুলো করবে, তারা সিঙ্গেল গুলো নেয়। যারা বিজনেস করবে তারা ডবল নেয়। ডবলটা বেশি চাহিদা, সিঙ্গেলটা কম। মোটরের যা ক্যাপাসিটি তা 1 কিলো আরো বেশি দেওয়া যায়, যাই 2 লাগবে, যাই 3 দিয়া। আর মূলত এর নষ্ট হওয়ার কিছুই নেই। এর তো বেশিরভাগ যেভাবে করা, এর 30-40 বছর খালি যে নেবে সে চালাতেই থাকবে। আর একটা জিনিস কি, ঘরের ফ্যান চললে কিন্তু ওর ক্যাপাসিটার 2-6 মাস বা 2 বছর 5 বছর পরে একটা ক্যাপাসিটার পাল্টানো লাগে। তা মোটর যে আপনার পুড়িয়ে যাবে এরকম কোনো কিছু না, আবার পড়বে না এরকম কোনো কিছু না, কিন্তু পড়বে হয়তো 20-10-15-20 বছর চলার পরে। তারপরেও ইনশাল্লাহ ওর মোটরের শক্তি না, মূলত আর একটা মেশিনটা, ওই মেশিনটার গায়ে বেশি শক্তি, ওটাই বেশি লোড দেয়। ওটা একটা মেশিন, ওটা তৈরি করা ভিতরে, ওটা পেনিয়াম তৈরি করা। এর পুরো প্যাটার্নটা আমার নিজের তৈরি করা। আপনি দেখেন, দেখুক মানুষ, যদি বিশ্বাস না করে দেখুক সারা বাংলাদেশে এরকম কোয়ালিটির মাল কোথাও আছে কিনা, এটা মানুষ দেখুক, দেখে বুঝুক যে না আমি মিথ্যে কথা বলছি কিনা। এটা আমি আবিষ্কারক এবং ইলেকট্রিশিয়ান এবং যে কোনো সবকিছু আমি নিজেরই করা। আমি তো আগে কাজ করতাম ওই কুটির শিল্পর কাজ, মানে বিভিন্ন শোপিস, হ্যাঁ, বিভিন্ন ওই নামি দামি হাতা, পিড়ি, এইগুলো, হ্যাঁ, এগুলো করতাম আপনার 3 বছর আগে আর কি। তা চিন্তা করলাম যে করোনার পরে বন্ধ হয়ে গেল সবকিছু, তা মনে করলাম যে আর কত করব, তাহলে আমি নতুন একটা কিছু করি। তারপরে আমি এই ঢেকি তৈরি করার নিজেই মাথায় নিয়ে আসলাম। আমার গ্রামের লোক জানে, আমার এলাকার লোক সবাই জানে। ও বিভিন্ন লোক বিভিন্ন কথা বলতো আর কি, যে ও পারবা না, হবে না, হ্যাঁ, এইভাবে অনেকে বলতো। তা আমি হাল ছাড়িনি। তারপরে আমি আস্তে আস্তে করে কমপ্লিট করলাম আর কি। পরে লোকজন দেখলো যে না হয়েছে। না, প্রথমবার আর সফল হতে পাইলাম না আসলে, অনেক কিছু একটু নষ্ট হয়ে গেল। অনেকে টিটকেরি করতো আর কি, অবহেলা করতো, অনেক কথা বলতো। তা আমি কারোর কথাই আসলে কান দিতাম না। তারপরে আমি যখন পরের বছরে কমপ্লিট করলাম, তখন লোকজনে দেখতে আসলো। আসার পরে এবার বললো যে না পারিস, এরকম আশ্বাস দিলে। তারপরে আমি আস্তে আস্তে এই পর্যায়ে পর্যন্ত নিয়ে আসছি আর কি।